শরীর দুর্বল লাগে, কোনো কাজে মন দিতে পারি না। তোমার ভাবিও আমার উপর বিরক্ত। বুঝছি, চোখ দেখে মনে হইতেছে। ভাই, আরে তুমি এইখানে, আমি তোমার বাড়ি পর্যন্ত যাই খুঁজে আসলাম। ভাই নতুন টিন লাগাইছি তো, অনেক গরম। এটা কালো গাছ তলায় বয়ে থাই, বাতাসের লেগা। কখন কিছে? আর ভাল লাগে না ভাই, শরীরটা খুবই দুর্বল লাগে বুঝছো। রাইতে ঘুমাইতে পারি না, দুর্বল শরীর। রাইতে ফললে ঘুমাই যাওয়ার কথা না, কিন্তু ঘুম আসে না। ভাই দুর্বলতা অনেক রকমের আছে, আপনার সমস্যাটা কি খুলে বলেন। শরীর দুর্বল লাগে, কোনো কাজে মন দিতে পারি না। তোমার ভাবিও আমার উপর বিরক্ত। বুঝছি, চোখ দেখে মনে হইতেছে। রাইতে ঘুম ঠিক মতো হয় না। না, অসুবিধা নাই, এই রোগের চিকিৎসা আমার কাছে আছে। তা খালি ওষুধে এই রোগ সারবে না, নিয়ম কানুন দিব, এই নিয়ম কানুন মেনে চলতে হইব। কিরকম নিয়ম? হয়েছে কি ভাই, ছোটকাল থেকে আমগো কানে এক ধরনের ভুল জিনিস শেখানো হয়, মন্ত্র দেয়। হ্যাঁ, বেড়া মানুষ আছে, বেড়া বেড়া তুই একখান, তোর কিচ্ছু হইব না সারা জীবনে। আসলে কি মনে করেন, আপনার একটা ভালো রড, হ্যাঁ, আপনি যদি ফালায় রাখেন, মরিচা ধরবো না, মরিচা ধরবো। আচ্ছা, আরো খুইলা কত? আমাদের শরীর, এই শরীরে নানা ধরনের হরমোন আছে ভাই। এই হরমোনের মধ্যে কম বেশি হইলে শরীরটা খারাপ হয়ে যায়, বুঝছেন না। বিভিন্ন ধরনের রোগ ব্যাধি তো মনে করেন চোখের সামনে বাসা দেয়। এই ধরেন আপনি যে চুলদারি পাকছে ভাই, এই যে আমরা বয়স আমাকে হয় না, এই যে মনে করেন পুরুষের মতো বেড়া বেড়া গলা, বেডিগত মনে করেন ধরেন বেড়া বেড়া গলা না, এই সমস্ত জিনিসগুলো কিন্তু ভাই হরমোনের কারণে হয়, বুঝছেন না। এগুলো সবই হরমোনের কারণে ঘটে থাকে। বেডিগো আলাদা, বেড়াগো আলাদা, দুইটা হরমোন আলাদা ভাই, বুঝছেন না। এই কারণে আমাকে দাড়ি গজায়, আপনি যেমন পাইকা গেছে গা, মানে বেডিগত দাড়ি মজ গজায় না, হরমোন। আর কোনো খেলা নাই ভাই, একটাই খেলা, হরমোন। আচ্ছা, এখন উপায় কি সেটা কও না ভাই। উপায় একটা তো একটা আছে, ধরেন এটা বিল্ডিং 30 বছর যদি হয়ে যায়, এটা কালার দিতে হবে না ভাই, এটা মেরামত করতে হবে না, শরীরটাও তাই। মানুষের শরীরটা একটা মনে করেন বিল্ডিংয়ের মতন, এটারও যত্ন নিতে হয়, এটারও মনে করেন একটু কালা মালা দিতে, এটারও মনে করেন একটু পরিচর্যা করতে হয়, তাইলে মনে করেন শরীরের মধ্যে হয়। শরীরটাই তো মাই, নাম হচ্ছে কি শরীর, যা দিবা তাহাই সইব, বুঝেন নাই। শরীরের মধ্যে খেলা আছে সব। আর যত্ন, বিদেশ ছিলাম বুঝছো ভাই, আর ভাঙা খাটানি, মানে সকাল থেকে রাত পর্যন্ত। ঘুমানোর সময় পাইতাম 2 ঘন্টা 3 ঘন্টা, এই পরিশ্রম কইরা দেশে টাকা পাঠাইতাম। এর নাম হইল প্রবাস জীবন, বুঝছো। বুঝছি ভাই, সব তো শেষ খনেই করে দিয়েছেন। আচ্ছা, অসুবিধা নাই, আপনি যদি আমাকে চাইছেন, আমি দেখি কিছু একটা করণ যায় কিনা আপনার লেগে, একটা ওষুধ টষুধ আমি আপনার বানাই দিব। আমি দেশে আসার পর এই অসুস্থতার জন্য নানান প্রকারের ওষুধ যে যা কইতাছে সেটা খাইতেছি, কিন্তু কোনো লাভ পাইতাছি না। এখন আসে ওষুধ খেলে লাভ হইব? যা এনার্জি থর তো সব বিদেশ থেকে হয়েছেন, এখন ওষুধ খেলে ওষুধ বাইকটা খেলে না, কাম হইব না। এটা কি কও, বিদেশ করবো না তাই বইলা? আমি বিদেশ না করলে আমার মা, আমার বউ, আমার ভাই এরা ভাত খাইতো কেমনে কও? তাহলে বাদ দিলে কি বউ থাকে? হ্যাঁ, পুরুষ মানুষের মনে করেন যে বউরা হারলে অন্য জনের পুরুষত্ব টাকা লাগে। আরে তুমি লেকচার বেশি দাও, বুঝছো। তুমি ওষুধ দিলে দাও, আমি ওষুধ নিয়ে যাই গা। বুঝতাম ভাই, সেতেন কি আপনি বিদেশে কি করছেন না করছেন আমি জানি। হ্যাঁ, আপনি মনে করেন আইসেন দেশে জিরাইবেন, তা না, খালি গোড়ার মতো খালি দৌড়াইতে থাকেন। যখনই দেই তখন আপনি খালি দৌড় করে থাকেন। এত দৌড়িলে হইব? শরীরটা জিরান দিতে হইব না? আচ্ছা ঠিক আছে, আপনি যান, কালকে আসেন, ঠিক আছে, ফজর নামাজের পরে আইসেন, আমি আপনার তদবির ব্যবস্থা করে রাখি। যান। আচ্ছা দেখো, কিন্তু ভাই আমার না ঘুমাইলে আমি যে কবে মইরা যাই। এটি কয় না, যান, সব আল্লাহ ভরসা। হায়াত মত তার কাছে। আরে লোকটা সারা জীবন কষ্ট কইরা এখন আমার শেষ বয়স।